সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আজকে আমার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আপনাদের যে জিনিসটা দেখানোর চেষ্টা করব সেটা হলো ধুন্দল। তো আজকে আমি আমার একটা বাগানে একটা ধুন্দল জাংলা করেছি। তো ধুন্দলের গাছের বয়স হচ্ছে প্রায় আজকে ৭০ থেকে ৭৫ দিন। আমি এই বাগান থেকে প্রায় 30 দিন বা 25 থেকে 30 দিন ধরে ফসল হারভেস্ট করতেছি। তো আজকের আপনাদের দেখানোর চেষ্টা করব প্রচণ্ড খরার কারণে গাছগুলো কেমন হয়ে যাচ্ছে, কিন্তু প্রচুর ফুল গাছে, কিন্তু খরার কারণে ঠিকমতো গাছ পরিপূর্ণ বৃদ্ধি পাচ্ছে না। তো তাই আজকে আমি সকাল সকাল চলে আসলাম গাছে পানি দেওয়ার জন্য। তো আজকে আমি প্রায় 200 ফিট দূরে থেকে মোটরের সাহায্যে আজকে আমি পুরো বাগানে পানি দেব ধুন্দুল গাছে। তো প্রতিদিনই প্রায় আমার 4 থেকে 5 কেজি ধুন্দুল হয়। আমি অল্প কয়েকটা গাছ লাগিয়েছিলাম, তো মোটামুটি ভালোই ফলন ধরতেছি এবং খুব সুস্বাদু। বাজারে ধুন্দুলের ব্যাপক চাহিদা রয়েছে। তো ধুন্দুলগুলো দেখতে খুব চমৎকার। একদিন পর পর বা প্রতিদিনই ধুন্দুল কাটতে হয়, তা না হলে ধুন্দুলগুলো বড় হয়ে যায় এবং তা খাওয়ার অযোগ্য হয়ে যায়। কারণ ধুন্দুলগুলো যত নরম হবে এবং কচি হবে তত এটা খেতে সুস্বাদু। দেখতে পাচ্ছ না, আজকে আমি মোটরের পাইপ দিয়ে পানি দিয়ে দিতেছি যাতে গাছগুলো তার পরিপূর্ণ খাবার গ্রহণ করতে পারে এবং ফুলগুলো যাতে ঝরে না যায়। আর প্রচণ্ড গরম, যে তাপ আপনারা দেখতেই পাচ্ছেন যে যেখানে মাটিতে হাঁটা যায় না সেখানে গাছ কীভাবে খাদ্য গ্রহণ করবে। এই জন্য আজকে সকাল সকাল গাছে পানি দিয়ে দিতেছি একেবারে পুরো ঢালাওভাবে, যাতে গাছগুলো খুব সতেজ এবং সুন্দর হয়। তো প্রচুর পরিমাণে জালি চলে আসছে। এই জালিগুলো বিভিন্ন ভুমরা এবং বিভিন্ন মাছিতে নষ্ট করে ফেলতেছে। তো এই খরার এবং প্রচুর রোদের কারণে ওষুধেও কাজ হচ্ছে না, আর পিঁপড়া অনেক বেশি। তবে যাই হোক, তো প্রতি 7 দিন বা 10 দিন অন্তর অন্তর স্প্রে করতে হয়। তো আমি যেই ওষুধটা স্প্রে করি সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির সবিক্রন। এই কীটনাশকটা আমি ব্যবহার করি যাতে পোকামাকড়ের হাত থেকে ফসলগুলা রক্ষা পায়। তো দেখতে পাচ্ছেন যে গাছে গোড়া কী পরিমাণে পানি দিয়ে দিতেছি। তো প্রচুর পরিমাণে জালি আসছে। তো এমন কোনো গিট বাকি নাই যে জালি না আসে নাই, কিন্তু এগুলা টিকে থাকতেছে না গরমের কারণে। প্রচণ্ড গরমের কারণে জালিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আজকে পানির সেচের ব্যবস্থা দিতেছি যাতে গাছগুলো সুন্দরভাবে এবং সতেজভাবে বেড়ে ওঠে। তো আমি যে জাতটা গাছ লাগিয়েছি এই জাতটা হচ্ছে লাল তীরের হাইব্রিড ধুন্দল। এটা আমার 40 দিনে বয়সী গাছে ধুন্দল আসছিল। তো এখন গাছের বয়স প্রায় 70 দিন। আমি প্রায় 30 দিন ধরে ধুন্দল সংগ্রহ করতেছি। তো ধুন্দলটা খেতে খুব সুস্বাদু এবং দেখতেও খুব ভালো লাগে। আর 1 দিন বা 2 দিনে অনেক বড় হয়ে যায়। তো 4টা থেকে 5টা 1 কেজি হয়ে যায়। একটু বড় হলে 4টা 1 কেজি হয়, আর একটু ছোটো হলে 5টা 1 কেজি হয়। বাজারে ব্যাপক চাহিদা। এখন বর্তমানে বাজারে দাম আছে 50 থেকে 60 টাকা কেজি। তো আমি যেহেতু আমার অনেক ফসল হয়, আমি এগুলো পাইকারি দিয়ে থাকি। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে, তো যদি ধুন্দুল গাছে পুরুষ ফুলের থেকে স্ত্রী ফুল বেশি থাকে তাহলে সেখানে প্রচুর পরিমাণে ধুন্দুল আসে। তো এই জন্য পরাগায়নের দরকার। পরাগায়ন সঠিকভাবে হলেই এই ধুন্দুলগুলা চলে আসে। এই ধুন্দুলটা দেখতে পাচ্ছেন, এটা 2 থেকে 3 দিনের মধ্যেই বড় হয়ে যাবে। মাটি প্রচুর শক্ত হয়ে গেছে, এই জন্য পানি দিয়ে গোড়া ভিজিয়ে দিলাম এবং পানি দিয়ে দিলাম প্রতিটা থলে পানি দিয়ে দিলাম যাতে পানি শোষণ করে নেয় এবং গাছ তার ফুল ধরে রাখতে পারে এবং সেখান থেকে ফসল বেশি পাওয়া যায় এবং ফলন যাতে বেশি হয়। ফলন বেশি হলে পুষ্ট হবে এবং অল্পতেই এটা বৃদ্ধি পাবে।
তো পোকার আক্রমণের হাত থেকে বাঁচার জন্য আমরা 1 সপ্তাহ অন্তর অন্তর স্প্রে করে থাকি। তো স্প্রে করলে দেখা যাবে যে পোকাটা চলে যায়, তখন গাছটা খুব সতেজ থাকে, খুব সুন্দরভাবে হয়ে যায়। তো আজকে আমি চিন্তা ভাবনা করছি আজকে যতক্ষণ পানি লাগে আমি পানি দিব, কারণ পানি দিলে মাটিটা নরম থাকবে। দেখতে পাচ্ছি একটা ভ্রমর, এই ভ্রমরগুলোতে পরাগায়ন সৃষ্টি করে। তো শীতের মধ্যে গাছগুলো রোপণ করেছিলাম, তখন অনেক গাছ হয় নাই, এই জন্য জাংলা অল্প কটা গাছ দেখা যায়। আর যখন বীজগুলা পুরোপুরি গাছ হয় না, কারণ শীতের কারণে। কিন্তু এখন যে গরমের সময়, এখন ধুন্দুল বীজ লাগালেই সবগুলা অঙ্কুরোদ্গম হয়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।